ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আজকের স্ন্যাক্সটি হলো সামোসা রোল। এই রোলটি আমি আলুর পুর দিয়ে তৈরি করেছি। আলুর পুর দিয়ে এই মজার রোলটি ওপর থেকে হবে একেবারে কুড়মুড়ে আর ভেতর থেকে আলুর পুর ভরা। তো চলো ভিডিওটি তোমাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করে দেব। সন্ধ্যায় চায়ের সঙ্গে অল্প উপকরণ দিয়ে আর শর্টকাটে বানিয়ে নিতে পারবে। তো প্রথমে এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুটা সেদ্ধ আলুটাকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। পুরো আলুটা এখানে চটকানো হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এখানে সাদা তেলটা দেওয়া যাবে। এবার খুব অল্প পরিমাণে দিলাম কালো জিরে, এখানে গোটা জিরেও ব্যবহার করা যাবে। দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি, আর 2 থেকে 3টে রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর একটি কাঁচা লঙ্কা কুচি। এখানে আলুর পুরটা তৈরি করব, তো এখানে বেশি মশলার প্রয়োজন নেই। খুব সামান্য হালকা মশলার উপরে আমি আলুটা ফ্রাই করে নেব। পেঁয়াজের মিশ্রণটিকে খুব বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, হালকা একটু সাঁতলে নেব। তারপর ম্যাশ করা আলু দিয়ে দেব। ম্যাশ করা আলুর ভেতরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ, স্বাদমতো লবণ, আর দেব খুব সামান্য পরিমাণে জিরার গুঁড়া, একেবারে 1 চিমটি পরিমাণে দেব। খুব বেশি এখানে ব্যবহার করা যাবে না, তাহলে মশলার বাজে গন্ধ করবে। এবার আলুটাকে নাড়াচাড়া করে একেবারে চটকে নেব। এখানে আলুর ভেতরে কোনো শক্ত অংশ রাখা যাবে না, আলুটাকে পুরো ম্যাশ করে দেব। সাথে দেব ধনিয়া পাতা, এখানে ধনিয়া পাতার বদলে পুদিনা পাতা দেওয়া যাবে। আলুর মিশ্রণটি এক সাইড করে রেখে দিচ্ছি, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে নিয়েছি ময়দা, এখানে 1 কাপ ময়দা আছে। 1 কাপ ময়দার সঙ্গে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি রিফাইন্ড অয়েল। আজকের স্ন্যাক্সটিতে আটা নয় ময়দাই ব্যবহার করতে হবে। ময়দা ব্যবহার করলে স্ন্যাক্সটি খুব কুড়মুড়ে হবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব চটকে মেখে নিয়েছি। দেখো দলা পাকিয়ে আসছে। এই সময় দিয়ে দেবো হালকা হালকা ঠান্ডা জল। এই পর্যায়ে ঠান্ডা জলটা ব্যবহার করলে এই স্ন্যাক্সগুলো ভাজার পরে খুব কুড়মুড়ে হবে। এখানে অবশ্যই ঠান্ডা জলটাই ব্যবহার করবে। দেখো ডোটি পুরো তৈরি করা হয়ে গেছে। শুকনো ময়দা ছড়িয়ে ছোট ছোট রুটি বেলে নেব। আমরা ঠিক যেভাবে রুটিটা বেলে থাকি সেইভাবে রুটির মতো করে পাতলা করে বেলে নেব। এখানে মোটা করে নয়, একেবারে পাতলা করে বেলে নিতে হবে। ময়দা খুব অল্প পরিমাণে দিতে হবে, নইলে ভাজার পর উপরে ময়দা ময়দা হয়ে যাবে। তো দেখো ময়দা খুব অল্প পরিমাণে দিয়েছি, আর এখানে রুটিটা বেলা হয়ে গেছে। আমি এক সাইডে ছুরি দিয়ে ঠিক এইভাবে একটু চিড়ে দিচ্ছি। অবশ্যই এক সাইডে এইভাবে চিড়ে দিতে হবে। আর এক সাইডটা ফাঁকা আছে, এই সাইডটায় আমি আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটাকে ঠিক হাতের তালু দিয়ে এইভাবে একটু সাইজ করে নেব। তারপর এখানে দিয়ে দেব। 2 দিকটা মুড়ে দেব, তারপর রোল করে জড়িয়ে দেব। এই রোলগুলো তৈরি করা ভীষণ সহজ, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি ঠিক কীভাবে রোলগুলো তৈরি করে নিচ্ছি। দেখো রোল করে জড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে চেপে দিচ্ছি। হাতের তালুতে তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রোলটি পুরো তৈরি হয়ে গেছে। রোলগুলোর সাইজে একটু বড় করেছি, তবে তোমরা এর চাইতে ছোট বড় করে নিতে পারো। তবে এর চাইতে বেশি করলে দেখতে অতটা ভালো লাগবে না, এর চাইতে একটু ছোট সাইজ করে নিলেই দেখতে ভালো লাগবে। তো চলো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য আমি অলরেডি সাদা তেল বসিয়ে দিয়েছি। ডুবো ডুবো তেলে এই রোলগুলো অবশ্যই ভাজতে হবে। তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসঙ্গে 3টে 4টে করে ভাজলে কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উল্টানোর সময় একটু সময় নিয়ে আর একটু ধৈর্য ধরে অবশ্যই উল্টাতে যাবে, নইলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো একটু যখন শক্ত হয়ে এসেছে তখন আমি এবার উল্টে দিচ্ছি। এই রোলগুলো ভাজতে যে খুব বেশি টাইম লাগে তা কিন্তু নয়, খুব অল্প টাইমের মধ্যে ভাজা হয়ে যায়। আমি একেবারে লাল খাস্তা করে ভেজে তুলে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। সেদ্ধ আলু আগে থেকে যদি রেডি করা থাকে তাহলে এই রোলগুলো তৈরি করতে হাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা চায়ের জল বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে। এই রোলগুলো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যে কোনো সস বা চাটনির সঙ্গে অবশ্যই পরিবেশন করবে। দেখো খাস্তা রোল তৈরি হয়ে গেছে, ভেতরে পুরোটাই আলুর পুর ভরা। তোমাদেরকে ভেঙে দেখে দেবো ভেতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তোমাদের মাঝে ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।